আমার ব্যথায় আমার বোকা লাগবে। কেবলামুখী হওয়ার আগে ওই সময় মৃত্যু সজ্জায় ব্যক্তি ইমানদাররা একটা আরজি করে, আপন আমার ছেলে নয়, আপন আমার মেয়ে নয়, আপন আমার স্ত্রী নয়, কেবলামুখী হইয়া পশ্চিম দিকে ডাক দেয়, কই গো ও মায়ার নবী গো। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব আসে না রে, স্বার্থের বাহিরে গেলে ঘর স্ত্রীরা, স্বার্থের বাহিরে গেলে খাওয়াইতে পারলে ছেলে সন্তানরাও আদর, ভরণ পোষণ না দিতে পারলে ছেলে মেয়ে স্ত্রী সবার মুখ বেজা। ওরে বন্ধুরে আমার, তবে দেখো সবাই স্বার্থের পাগল, কিন্তু এমন একজন রে তিনি ৬৩টা বছর নিঃস্বার্থ ভাবে তোমার আমার জন্য বিলাইয়া বিলাইয়া কাঁদলো। হাই রে উম্মতেরা, আখিরি জামানায় ঘর নাই বাড়ি নাই গো, অসংখ্য মানুষ বন্যা কবলিত কারণে ঘর চইলা গেল, বাড়ি চইলা গেল। শুধু তাই নয়, ঢাকা গেলেন আপনারা যারা, ও সাতক্ষীরায় গেলেন, রাতের বেলায় দেখলাম দোকানের কাছে অসংখ্য মানুষের ঘর নাই বাড়ি নাই, দোকানের আগাছার কাছে একটা মশারি টানায়া ঘুমাইয়া থাকে। আপনারা যায়া দেখবেন সদরঘাটে কমলাপুরে ওই সাইদাবাদ ফ্লাইওভারের নিচে অসংখ্য মানুষ ও রাস্তার আইলনে ঘুমাইয়া রইছে, ঘর নাই বাড়ি নাই, একটা খাট নাই, একটা মশারি নাই। আর ফজরের আযানটা দিলে টান দিয়ে মশারিটা তুইলা দূর দিয়ে মসজিদে আম্মা জান আয়েশা বাইহাকির হাদিস পাইলাম গো, বাইহাকির হাদিস পাইলাম আমরা। আম্মা জান আয়েশা সকালবেলায় আমার নবীজি যেই মাত্র ঘুম মুবারক থেকে উঠলেন গো, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের আমাদের নবনির্বাচিত আপনাদের সকলে প্রাণী স্পন্দন, সকলে ভালোবাসার ফসল জনাব ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন ভাই, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, সকলে বলুন মারহাবা, আবার বলুন মারহাবা। আল্লাহ পাক ওনার মেহনত কবুল করুন। যেই উদ্দেশ্য, যেই মিশন নিয়ে আপনারা পাশ করিয়েছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে নিয়ে এই এলাকাটাকে ইফটিজিং মুক্ত, ঘুষ মুক্ত, জেনা বেবিচার মুক্ত একটি ইসলামী সুন্দর সমাজ করতে পারে।